জয় মাতা দি দর্শক বন্ধু, আমি সঞ্জয় কাপুর কলকাতা পশ্চিম বাংলা থেকে আপনাদের সেবায় হাজির। দর্শক বন্ধু, সত্যি জীবনে সবকিছুরই শেষ আছে, কিন্তু হয়তো একটি এমন জিনিস আছে যেটার কোনো শেষ নেই, এবং সেটি হলো মানুষের সমস্যা। সত্যি দর্শক বন্ধু, মানুষের সমস্যার কিন্তু কোনো শেষ নেই, এবং এই ব্যাপারে আপনারা আমার সঙ্গে একমত হবেন। হ্যাঁ দর্শক বন্ধু, কত যে সমস্যা মানুষের জীবনে, তাকে ভোগ করতে হয়, তাকে ঠেকাতে হয়, তাকে মুখোমুখি হতে হয়, তাকে পেরে উঠতে হয়। সত্যি সারাদিন কেটে যাবে যদি আলোচনা করি, কিন্তু তাও আমি সঞ্জয় দা আজকে সেই সমস্যাগুলির উপস্থাপনা করব যেগুলো আমাদের বাস্তব জীবনে আমাদের কিন্তু নিঃশ্বাস নেয়াটা কিন্তু অসুবিধে সৃষ্টি করিয়ে দেয়। হ্যাঁ দর্শক বন্ধু, সেই সমস্যার সমাধান, সেই সমস্যাগুলি আজকে আমি উল্লেখ করব। যেমন সব থেকে বড় সমস্যা, সেটা হলো অর্থনৈতিক সমস্যা। দর্শক বন্ধু, সত্যি মানুষের জীবন কেটে যায়, কিন্তু অর্থের প্রতি তার জ্ঞান কোনোদিনই কিন্তু শেষ হয় না। এখানে কারোর কিছু দোষ নেই, এটা কলিযুগ। দর্শক বন্ধু, অর্থ ছাড়া আপনি এক পা ফেলতে পারবেন না, অর্থ ছাড়া আপনি এক শব্দ বলতে পারবেন না, অর্থ ছাড়া আপনার কোনো গতি নেই কোনো দিক দিয়ে। সব সমস্যার মূল সমস্যা হলো অর্থনৈতিক সমস্যা। দর্শক বন্ধু, সে একমাত্র যার জীবনে ঘটছে, সে একমাত্র বোঝে দর্শক বন্ধু যে সত্যি তার এই অর্থনৈতিক সমস্যার আদৌ কি কোনো শেষ আছে, জিজ্ঞাসা চিহ্ন। কর্ম নিয়ে ব্যর্থতা, কর্ম যেটা মানুষের আসল পরিচয়, যেটা মানুষের আসল ধর্ম। সত্যি কাজই তো পূজা, কাজই তো ধর্ম, কিন্তু সেটা যখন গন্ডগোল করে মানুষের দর্শক বন্ধু, তার সমস্যার কিন্তু কোনো শেষ থাকে না। সেই কাজের সমস্যা, সেই কর্মের সমস্যা ওকে সব সময় ঘিরে ধরে। 24 ঘন্টা 7 দিন, 24/7 ওকে ঘিরে ধরে দর্শক বন্ধু। সত্যি সমস্যার কোনো শেষ নেই। সবকিছু যখন ঠিক মনে হয়েছে হয়ে গেল, তখনই যেন মনে হলো যে সঞ্জয়দা আমাদের কি গ্রহ গন্ডগোল করছে? এটা কোন গ্রহ আমাদের গন্ডগোল করছে? আমরা কোন দশায় পড়ে গেছি সঞ্জয়দা, যেখানে সমস্ত কিছু বিপরীত দিকে চলছে, যেখানে সমস্ত কিছুতে বাধা, দেরি, ডিলে, ব্যাগড়া পড়ছে সঞ্জয়দা? এটা কোন দশা? এটা কোন গ্রহের কুপ্রভাব? বিবাহ করাটা যতটা সমস্যাজনক, সঠিক পাত্র বা পাত্রী পাওয়া তার থেকে আমার যতদূর মন বলছে আরো বেশি কঠিন, আরো বেশি সমস্যাজনক দাম্পত্য জীবন। হ্যাঁ দর্শক বন্ধু, আজকে ঘরে ঘরে দেখা যাচ্ছে অশান্তি। কিছু করার নেই, কলিযুগের কুপ্রভাব। কাউকে কেউ দোষ দিতে পারে না দর্শক বন্ধু, এটা কিন্তু আবহাওয়ার কিন্তু দোষ, এটা বাতাবরণের দোষ, এটা কলিযুগের এই যুগের দোষ দর্শক বন্ধু বলা যেতে পারে, কলিযুগের দোষ। যেখানে মাত্র দুটো ব্যক্তি স্বামী স্ত্রী এক ছাদের তলায় শান্তিতে বসবাস করতে পারছে না, বিশাল সমস্যা। ব্যবসায়ীদের জন্য সমস্যা বটেই,
যখন ব্যবসা ঠিক মতো চলে না, যখন ব্যবসা ঠিক মতো এগোয় না, যখন ব্যবসার মধ্যে চাপ সৃষ্টি, চাকরিজীবীর দেরও কিন্তু সেই সমস্যার কিন্তু শেষ নেই। যতক্ষণ না তারা আশামূলক চাকরি পাচ্ছে, যতক্ষণ না তারা চাকরিতে এগোতে পারছে, যতক্ষণ না তারা আশামূলক চাকরি পাচ্ছে, আর যতক্ষণ না তারা চাকরির মধ্যে তারা মানসিক শান্তি ও অর্থনৈতিক শান্তি পাচ্ছে, সমস্যা। মানুষ কি আমাদেরকে, আমরা যে নুন ভাত খেয়ে বেঁচে আছি সেটাও কি সহ্য করতে পারছে না আমাদের শত্রু? শত্রুর কুদৃষ্টি দ্বারা, শত্রুর অজানা তথ্য দ্বারা ক্ষতি করার একটা চেষ্টা আমাদের মন বলছে সবসময় যেন চলতেছে। শত্রু আমাদের ভালো কোনোদিন চাইতে পারে না, কোনোদিন নয় দর্শক বন্ধু। যার জন্য শত্রুকে দমন করে রাখার প্রয়োজন। প্রেমে ব্যর্থতা কত যে যন্ত্রণা, সে একমাত্র সেই প্রেমিক বা প্রেমিকা বুঝতে পারে দর্শক বন্ধু। বাচ্চারা যখন লেখাপড়া করে না, লেখাপড়ার দিকে তাদের যখন সেই মনোযোগ থাকে না, ভালো নম্বর তারা যখন আনতে পারছে না লেখাপড়াতে, আজকে সত্যি এই যুগে কিন্তু নম্বরের খেলা। সেই যুগ আর নেই যে ছেলে আমার ফার্স্ট ডিভিশনে পাস করেছে। সেই জ্বালা একমাত্র মা বাবা বোঝে যখন তাদের সন্তান যখন ঠিক মতো লেখাপড়া করে না দর্শক বন্ধু। সত্যি প্রত্যেক মানুষের কিন্তু একটা লিমিটেড সম্পর্ক থাকে, কেউ সবাইকে জানে না, সবাই সবাইকে কিন্তু চেনে না। কিন্তু যখন দেখি যে কিছু ব্যক্তি যাদেরকে আমরা চিনি জানি, তারা যখন আমাদের ভুল বোঝে, তারা যখন আমাদেরকে ভুল বোঝে দর্শক বন্ধু, কি যে যন্ত্রণা সেটা একমাত্র তারা বুঝতে পারে দর্শক বন্ধু। এবং অর্থের পাশাপাশি আরেকটি বড় সমস্যা বলবো, যেটার হয়তো কোনো শেষ থাকে না, সেটা হলো শরীর আর মনের অসুস্থতা। শরীর এবং মনের অসুস্থতা, যেখানে ডাক্তারবাবু, ওষুধ, পরীক্ষা চলতেছে, অথচ কিন্তু কোনো সুরা নেই। অবশ্যই একটা ভালো অ্যাস্ট্রোলজারের, একটা ভালো জ্যোতিষীর পরামর্শ সেখানে প্রয়োজন। ভালো জ্যোতিষীর একটা প্রয়োজন দর্শক বন্ধু। এবং হ্যাঁ দর্শক বন্ধু, আজকে আমি আপনাদের কাছে অনুরোধ করলাম যে যদি আপনারা মনে করেন যে আপনাদের কোনো পরিচিত সমস্যার মধ্যে রয়েছে এবং তার সমাধান তার প্রয়োজন, তাহলে এই যে ভিডিও আপনি দেখছেন, আমি কোনোদিন বলি না আমার ভিডিও শেয়ার করুন, আমাকে সাবস্ক্রাইব, আমি বলিনি কোনোদিন। এই ভিডিওটা অন্তত 5 জনের সঙ্গে, তাদের সঙ্গে শেয়ার করবেন যাদের জীবনে কিন্তু সমস্যার কোনো শেষ নেই দর্শক বন্ধু। ভালো থাকবেন, সুখে থাকবেন। আমি সঞ্জয় দা।